আমি জল ঢোড়াও নই, বেলে বোড়াও নই। আমি জল ঢোড়াও নই, বেলে বোড়াও নই। আমি এই রকম একটা সাপ যে গর্ত থেকে ছোট ছোট ইঁদুর বার করে নিয়ে আসে। হ্যাঁ, তো ভালো না, মারবো এখানে, চিমটি কাটবো এখানে, আর লাল পিঁমড়ের জ্বলনে জ্বলবে এখানে এখানে। নাম তুফান, বছরে এক আধবার আসি, এইবার প্রত্যেকবার আসবো শুধু তোমাদের সঙ্গে দেখা করতে। আমি খবর পড়ি না, আমি খবর দেখি না, আমি শুধু খবর তৈরি করি। মঙ্গলবার পান্ডুয়ায় লকেট চট্টোপাধ্যায়ের সমর্থনে সভা করেন টলিপাড়ার মহাগুরু মিঠুন চক্রবর্তী। সেখানেই নিজের সতীর্থক ও একসময়ের সহকারী অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ হন মহাগুরু। আর মহাগুরু যেখানে, সেখানে তার ডায়লগ হবে না, এমনটা হয়? পান্ডুয়ার সভার মাঝে মহাগুরু নিজের সিনেমার কিছু ডায়লগ বলেন কর্মী সমর্থকদের আবদার মেটানোর জন্য। তবে সরাসরি সিনেমার ডায়লগ নয়, মিঠুন চক্রবর্তীর নিজের সিনেমার ডায়লগ, তবে তা একটু ঘুরিয়ে নতুন রকমভাবে বলেন তিনি। মিঠুন বলেন সিনেমার ডায়লগ থেকে নাকি হিংসা হয়ে যাচ্ছে। যাই হোক, ডায়লগ তো তিনি বলবেনই, তবে তা বলবেন একটু ঘুরিয়ে। সেই প্রসঙ্গে মিঠুন বলেন যে তিনি জল ঢোড়াও নয়, বেলে বোড়াও নয়, তিনি একেবারে একটা সাপ যে গর্ত থেকে ছোট ছোট ইঁদুর বার করে নিয়ে আসছে। দর্শকরা আবদার করেন, দাদা মারবো এখানে, সেটা একবার হোক। মিঠুন চক্রবর্তী সেই ডায়লগ ঘুরিয়ে বলেন, চিমটি কাটবো এখানে, আর লাল পিঁপড়ের জনন ধরবে মাথায়। তুমি তুফান। এবং তিনি যে এক আধবার আসেন এমনটা নয়, এবার থেকে তিনি তুফান হওয়ার পরেও প্রতিবার তিনি হুগলিতে আসবেন শুধুমাত্র মানুষের সঙ্গে কথা বলার জন্য। মিঠুন যখন সভায় উপস্থিত হন, তাকে মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে স্বাগত জানায় সেখানকার মানুষজন। নিজের একসময়ের সহকর্মী লকেট চট্টোপাধ্যায়ের উদ্দেশ্যে মিঠুন চক্রবর্তী বলেন, লকেট ও মিঠুন তারা একসঙ্গে অনেক সিনেমা করেছেন। নিজের কাজে অত্যন্ত সুপটু লকেট চট্টোপাধ্যায়। একসঙ্গে তারা যেমন সিনেমা করেছেন, সেই মতন সিনেমার বাইরে তারা অনেক কাজ করেছেন একসঙ্গে এবং এখনো করছেন। এমপি হয়ে দিল্লির লোকসভায় লকেটকে যখন পাঠানো হয়েছিল, সেখানেও নিজের কাজ পরিপাটিভাবে গুছিয়ে করেছেন লকেট চট্টোপাধ্যায়। তাই এই লোকসভা নির্বাচনে আবারও লকেটকে বিপুল ভোটে জয়ী করার আবেদন জানিয়েছেন মহাগুরু। লকেট সাহেব আমার সাথে অনেক বই করেছে, খুব ভালো মেয়ে, ভদ্র মেয়ে, খুব ভালো অভিনেত্রী, এখন তো এমপি। তা আমি ওর জন্য এসছি, ভালোবাসায় এসছি। ও আমাকে শ্রদ্ধা করে, আমাকে রেসপেক্ট করে, আমি সেই ভেবে এসেছি। বিজেপির তো আমি ডেফিনেটলি, কিন্তু এক্সট্রা একটু আমি লকেটের জন্য, কেন আমার সাথে কাজ করেছে, আমার সহকর্মীও। আর এটা বললেও মিথ্যে হবে না, এটা বললেও মিথ্যে হবে না কে লকেট অনেক কাজ করেছে। লকেট এখানেও কাজ করেছে, যখন ওকে দিল্লিতে নিয়ে গেছে, দিল্লিতে কাজ করতে বলেছে, আমি তার সাক্ষী। ও লকেট দিল্লিতেও কাজ করেছে, আর লকেট কাজ করার মেয়ে, ও জিতলে আপনাদের জন্যই কাজ করবে। রাজনৈতিক বক্তব্য দেওয়ার পাশাপাশি তার বাংলা সিনেমার ডায়লগ ও একাধিক জনপ্রিয় গান গেয়ে শোনান ও মহাগুরু। তবে গোটা বক্তব্যের মধ্যে প্রথম থেকে শেষ পর্যন্ত তার আরেক সহকর্মী ও তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের নাম কোথাও উল্লেখ করেনি মিঠুন চক্রবর্তী, বরং নাম না উল্লেখ করেই একাধিকবার আক্রমণ জানিয়েছেন জনপ্রিয় অভিনেতা ও বিজেপির কর্মকর্তা মহাগুরু ওরফে মিঠুন চক্রবর্তী। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।